আসসালামু আলাইকুম। অনেকেই বলেন স্যার আমি ইন্ট্রোডিউস করতে চাই, ইন্ট্রোডিউস কিভাবে করব? সহজে ইন্ট্রোডিউস শিখতে চান, প্রথমে বলেন আই এম, নিজের নাম বলুন। যেমন আমি বলবো আই এম হামিম, অনেকে বলবো আই এম সাদিয়া। নিজের নাম বলুন আই এম হামিম। ওকে, সো আই এম। অনেকে বলে মাই নেম ইজ, সেটা বাদ দিয়ে দেন, এটা আগে চলতো এখন আর চলে না। সো তারপরে যেটা করবেন, আপনি কোথায় থাকেন সেটা বলতে চাইলে আই লিভ ইন বলা বাদ দিয়ে দেন। আই লিভ ইন বললে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আপনি বলবেন আই এম এ নেটিভ অফ। কি বলবেন? আই এম এ নেটিভ অফ। আই এম এ নেটিভ অফ। তারপর আপনার উপজেলার কথা বলবেন, তারপর জেলা। যেমন আমার যেমন আছে ঢাকার ক্ষেত্রে হচ্ছে আই এম এ নেটিভ অফ মিরপুর, ঢাকা। যেমন আমাদের মিরপুর এলাকার কথা বলবো, আপনি আপনার এলাকার কথা বলবেন। ধরেন আই এম এ নেটিভ অফ মুকসুদপুর, গোপালগঞ্জ, এরকম বলতে পারেন। সো আপনি আপনার যদি গ্রামে থাকেন উপজেলার কথা বলবেন, তারপর জেলার কথা বলতে পারেন, অথবা গ্রামের কথা, গ্রামের নামও বললে তারপর উপজেলা, তারপর জেলা। সো আপনি কি বলবেন? আই এম এ নেটিভ অফ। খবরদার আই লিভ ইন বলবেন না, এটা বলাটা খুব একটা সুন্দর শোনায় না। ইট ডাজন্ট ব্রিং ইউ দ্যাট মাচ ইমপ্রেশন যেটা আপনার আই নেটিভ অফ বললে যেটা পাবেন। ওকে, সো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন। ঠিক আছে, তো অনেকেই ভুল করে বলে আই হ্যাভ কমপ্লিটেড, এটা বলবেন না, বলবেন আই কমপ্লিটেড মাই স্টাডিজ। আই কমপ্লিটেড মাই স্টাডিজ, অথবা আই পাসড মাই এসএসসি এক্সাম ফ্রম, আই পাসড মাই এসএসসি ফ্রম, ধরেন সরকারি, ঢাকা সরকারি কলেজ। তো এরপরে এইচএসসি ফ্রম, যদি একই হয় তাহলে একসাথে বলবেন আই পাস মাই এসএসসি এন্ড এইচএসসি ফ্রম অমুক কলেজ এন্ড স্কুল এন্ড কলেজ। এরপরে যেটা করবেন, আপনি আপনার সম্পর্কে আর কি বলার আছে সেটা হচ্ছে, আপনি যদি এখন জব করেন সেটা বললেন যে আই এম কারেন্টলি, মানে এখন করছেন যদি হয় তাহলে আই এম কারেন্টলি এমপ্লয়েড অ্যাজ, তারপর আপনার পজিশন বলবেন আই এম কারেন্টলি এমপ্লয়েড অ্যাজ এ লেকচারার ইন ইংলিশ। যেমন আমি বলবো আই এম কারেন্টলি এমপ্লয়েড অ্যাজ এ লেকচার ইন ইংলিশ অ্যাট। অ্যাট এর পরে আপনার ওই ডেজিগনেশনের পরে, অ্যাট এর পরে বলবেন আপনার কলেজের নাম, অথবা হচ্ছে হসপিটালের নাম। জব করেন কোথায়? হসপিটালে, তাহলে বলবেন আই এম এমপ্লয়েড অ্যাজ এ নার্স অ্যাট, ধরেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার। সো এইরকম করে আপনি আপনার জবের পরিচয়টা দিবেন। ঠিক আছে, সো এই ভুলগুলো আমরা না করে আমি যেটা শিখিয়ে দিলাম সেটা করেন। ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তারপরে যদি আপনার ফেভারিট কিছু একটা বলতেই বলে, তাহলে বলবেন যে কি বলবেন? আই হ্যাভ এ ফন্ডনেস ফর গার্ডেনিং। আই লাভ বলার চেয়ে আরেকটু বেটার শোনা এটা, আই হ্যাভ এ ফন্ডনেস ফর গার্ডেনিং, অথবা রাইটিং, অথবা রিডিং, সেটা বলবেন। সো থ্যাংক ইউ। আই ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমরা এভাবেই বলবো। সবাই এটা প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।